প্রিয় দর্শক, সবাইকে আমার বেঙ্গল সাফারি চ্যানেলে স্বাগত জানাই। আমি মানুষের পাশে থাকার জন্য যে অঙ্গীকার এবং অভিযান শুরু করেছি তার এক অন্যতম দিন। আমাদের এলাকার এক প্রত্যন্ত গ্রামে এক গরিব ঘরের বা কৃষিজীবী মানুষ বলতে পারেন, তাদের বাড়ি থেকে আমার বাড়িতে ফোন এসেছিল। তার ছেলের একটি পায়ে গুরুতর চোট লেগেছে, সে তার পাটা নড়াচড়া করতে পারছে না, তাই তাকে প্রাথমিক চিকিৎসার জন্য আমাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তার বাড়িতে আমি চলে এসেছি। এবং তার বাড়িতে এসে দেখলাম তার পায়ে নি জয়েন্টে খুবই গুরুতর একটা চোট লেগেছে। আমার মনে হয় এটা প্রাথমিক চিকিৎসা করলে এটা দ্রুত সেরে উঠবে। তাই আমি প্রথমে তাদের বাড়ি থেকে সেরকম কিছু পরিকল্পনা ছিল না। আমি আর ফার্স্ট এড বক্স থেকে আমি আমার ইনস্ট্রুমেন্টগুলো বার করলাম, ব্যান্ডেজ আমি হাতে গ্লাস করে নিলাম এবং একটু গরম জল আনতে পারলাম যাতে ইনস্ট্রুমেন্টগুলো আমি একটু ধরে একটা ক্লিন করে নিতে পারি। প্রথমে একটু আমি ব্যান্ডেজ কেটে নিলাম যাতে আমি ব্যাটারিন সলিউশন দিয়ে আমি সেটাকে আমি একটু ওয়াশ করতে পারি সেই ইনজার্ড এরিয়ায়। হ্যাঁ, আমি যখন সময় পাই সকাল এবং বিকাল রাত্রেও আমি মানুষের পাশে থাকি সবসময় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। প্রতিটি মানুষ আমার প্রতি খুবই আগ্রহ। তাই সেই ইনজার্ড এরিয়ায় আমি সেখানে ওয়াশ করতে লাগলাম ব্যাটারিন সলিউশন দিয়ে। ব্যথা হচ্ছে আস্তে আস্তে সেখানে আমি ক্লিন করে নিলাম যাতে কোনো এখন যে ড্রেসিং চলছে ধুলোবালি যেন না থাকে, কারণ ধুলোবালি একটু ময়লা জমে তাহলে সেখানটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ভালো করে আমি সেখানটা ড্রেসিং করে নিচ্ছি। খুবই যেতে হাড়ের শীতের সময় হাড়ের ব্যথা একটি খুবই গুরুতর একটি ব্যথার সময় লাগে, তাই তাকে আমি 2-4 দিন রেস্ট থাকতে পারলাম। তারপর জয়েন্টে ব্যথা, তার বাড়ি থেকে বারবার বলা হয়েছে যেন দ্রুত সুস্থ ওঠে, কারণ সামনে তার চাষে নামতে হবে। তার জন্য বাড়ি থেকে বলছে দ্রুত যাতে সুস্থ হয় সেরকম তাকে ওষুধ দেওয়া হয়। আমি সাধ্য মতন তাকে অ্যান্টিবায়োটিক্স দিতে শুরু করলাম। এবং পাশে দেখছেন একটা সে যেহেতু তাদের বাড়িতে খুব কৃষিজীবী মানুষ, তারা চাষবাস করে জীবন জীবিকা চালায়। এর পাশে একটা দেখুন একটা গরুকে খাওয়ার জন্য একটা ছানি কাটা মেশিন যেটা বলি আমরা, সেই মেশিনটা চালাতে যাওয়ার সময় তার এই জায়গাটা ইনজার হয়। দেখতে পাচ্ছেন এখানটা অনেকটা আমি বারবার সেই জায়গাতে ওয়াশ করতে থাকলাম, কারণ যাতে কোনো ধুলোবালি না থাকে, কারণ একটু বাড়ি থাকলে সেখানটা কিন্তু ইনফেকশন হওয়া শুরু হয়ে থাকে। তাই সেখানে বারবার আমি সেখানটা ক্লিন করে নিলাম এবং বারবার সেটা আমি দেখলাম যাতে কোনো ময়লা জমে আসে কিনা। পটা সে সোজা করতে পারছিল না। সেখানটা ভালোভাবে আমি ওয়াশ করে নিলাম, তারপর আমি টি ব্যাগ মলম দিয়ে সেখানটা আমি ব্যান্ডেজ করে নেবো। লিকুইড দিয়ে ধুলে দেখলি তো সেটা ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি টি ব্যাগ মলমটা সেখানে অ্যাপ্লাই করবো। টি ব্যাগ মলমটা খুব ভালো কাজ করে এখানে।
দেখলি বাপ কত সুন্দর পরিষ্কার করলে, তুই বলছি না না আমি বলছি আবার ডাক, যেমন আবার কাল আবার বলেছি, তুই বলছি না ডাক বলে আমি ওদের মানে আমি করেছি, বলি হ্যাঁ দেখো কত সুন্দর পরিষ্কার করলে। কুরবানি করে কদিন পর গেছি বলো তো, সেদিন দুলাভাই আমার সাথে বুঝি আচ্ছা 20-22 দিন ছিলাম আমি, বেশি দিন থাকি নাই। ও বুঝি না মানে ঘর আছে তারপরে সাদাইটা গেছি ভাই বলছি রাজি বললাম আমাদের আগে থেকে কুরবানি পরে একটা তোমার যেহেতু তাদের বাড়িতে আমি প্রাথমিক চিকিৎসা দিতে এসেছি, তাই আমার কাছে সেরকম কিছু ইনস্ট্রুমেন্ট আমি সংগ্রহ করে নিয়ে আসিনি। ভেবেছিলাম খুবই সামান্য ইনচার্জ হয়েছে, এসে দেখি ভালো একটা ইনচার্জ রয়েছে, তাই আমি প্রাথমিক চিকিৎসা করলাম। যেটুকু আমার ব্যান্ডেজ বা গজ তেমন হয়তো আমার ছিল না, যেটুকু ছিল সেটাতে আমি প্রাথমিক চিকিৎসা শুরু করলাম। তাকে তার নেক্সট পরের দিন আবার বললাম যে ড্রেসিং করার প্রয়োজন আছে। খুব মোটা করে দেবো না, হালকা পাতলা করে দেবো না, ফোন করবো পাটা দেখো ভাঙা যাবে তো, দেখো না ভাঙা যাবে না। আমার সাথে অশান্তি কিসের জন্য না ছোট বড় লিখেছে না কম করে ওয়াজ যেটুকু খরচা করে মজুর আয়োনিস নাকি ফোন করেছে সাহেব, মজুর আয়োনিস। ওইটা তো বলছি আসলে গরিব মানুষের সাথে কাজ করতে খুব ভালো লাগে এবং আমার দিনটা খুব ভালোভাবে চলে যায়।